ভারতের গরুদের জন্য ওয়ারবেল মাছি বা হাইপারডার্মা এসপিপি একটি বড় সমস্যা। এই মাছির লার্ভা, যাকে ক্যাটল গ্রাবো বলা হয়, গরুর চামড়ার নিচে বাসা বাঁধে। এর ফলে গরুর দুধের উৎপাদন কমে, ওজন বাড়া থেমে যায় এবং চামড়া নষ্ট হয়ে যায়, ফলে অর্থনৈতিক ক্ষতি হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জম্মু অঞ্চলে প্রায় ৯.৭৩% গরু হাইপারডার্মা লিনিয়েটাম দ্বারা আক্রান্ত, বিশেষ করে আধা পাহাড়ি, শুষ্ক এলাকায়। এই সমস্যার মোকাবিলায় প্রথম এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি হল প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক ব্যবস্থা নেওয়া। ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন গ্রুপের ওষুধ, যেমন আইভামেকটেন ও ইপ্রাইনোমেকটেন, হাইপারডার্মা এর সব লার্ভা স্তরের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এই ওষুধগুলিকে গরুর পিঠ বরাবর পোর অন ফর্মে বা ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য বিষয়, সম্প্রসারিত প্রকাশ ইপ্রাইনোমেকটেন ইনজেকশন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের লার্ভার বিরুদ্ধে ১০০% কার্যকারিতা দেখিয়েছে। তবে এই চিকিৎসা সঠিক সময়ে দেওয়া খুব জরুরি। জীবনচক্রের দেরিতে ওষুধ দিলে লার্ভার আকস্মিক মৃত্যুতে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা গরুর জন্য ক্ষতিকর। তাই চিকিৎসার সময় নির্ধারণে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। রাসায়নিক চিকিৎসার পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার। এতে অন্তর্ভুক্ত রয়েছে চারণভূমি ঘুরিয়ে ব্যবহার করা, এতে মাছির জীবনচক্র ভেঙে যায় এবং লার্ভার টিকে থাকা কঠিন হয়। যদিও অর্থনৈতিকভাবে এই পদ্ধতি সবসময় সহজ নয়, তবে নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। গরুর শরীরে অস্বাভাবিক ফোলা বা ক্ষত দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, হাইপারডার্মা এসপিপি প্রতিরোধে এখনও কোনো কার্যকর ভ্যাকসিন বাজারে আসেনি, তবে গবেষণা চলমান। তাই সঠিক ওষুধ ব্যবহার, জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা এবং চারণভূমির ঘন ঘন পরিবর্তনই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধের উপায়। গরুর স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন বাড়াতে এইসব পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।